একটা বাসা সুন্দর ও পরিপাটি করতে হলে অনেক কিছুই করতে হয়। যাওয়া কাপড় দিয়ে আমি আজকে শোকেস এবং জুতার র্যাকের উপরের কাভার বানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিডিওতে আপনারা যে শোকেসটা দেখতে পাচ্ছেন সেটার বয়স কম করে হলেও 35 বছর হবে। আমাদের বাসার ম্যাক্সিমাম ফার্নিচারই অনেক বেশি পুরানো এবং ভালো কাঠ দিয়ে তৈরি করা, যার কারণে আমরা অনেক বছর ধরে ব্যবহার করছি। একটা ভিডিওতে আপনারা দেখেছেন আমি প্রিন্টারেস্ট ডিজাইনের চেকের কাপড় দিয়ে টেবিল ক্লথ এবং চেয়ারের কাভার বানিয়েছিলাম। নিজেই বাসায় আমার ছোট মিনি মেশিনে বানিয়েছিলাম সেটা। ব্যবহৃত মেশিনটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবং আপনাদের অনেক বেশি কোয়েরি ছিল। একে আসলে একই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, যার কারণে আমি আজকে এই ভিডিওতে সবকিছু বলে দিচ্ছি। মেশিনটা আমি গুলিস্তানের একটি মেশিনের দোকান থেকে কিনেছিলাম। মেশিনটা বাটারফ্লাই কোম্পানির ছিল। এই মেশিনটিতে 12 থেকে 14 রকমের সেলাই করা যায়। মেশিনটা ইলেকট্রিক এবং সাথে চালানোর জন্য একটি মোটর দেওয়া থাকে। কাছে দাম চেয়েছিল 10,500 টাকা, আমি দামাদামি করে 9,500 টাকায় কিনেছি। এর কোয়ালিটিটা ভালোই আছে, সেলাইও অনেক ভালো হয় এটাতে। অনেকেই আমার এই মেশিনটা দেখে পছন্দ করেছেন এবং অনেকেই কিনতে চাচ্ছেন। মেশিনের মার্কেটে আসলে আপনি নতুন পুরাতন সব ধরনেরই মেশিন পেয়ে যাবেন। করি আপনাদের মনে যাদের অনেক কৌতূহল ছিল আমার মেশিনটা নিয়ে, এই ভিডিও দেখলে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। আরো একটি জিনিস ক্লিয়ার করে দেই আপনাদের সাথে, তো ভিডিও মেক করি যার কারণে আমার কাজের পারপাসে টুকটাক জিনিসপত্র আমার বানানোর প্রয়োজন হয়, যার কারণে শখের বসে এই মেশিনটা আমি কিনেছি। আমাকে ইনবক্স করছেন যে আপু আমি জামা বানাতে চাই, আমি পর্দা বানাতে চাই, আমি একটা টেবিল ক্লথ বানাতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি সংক্রান্ত টেইলার্স এর কোনো অর্ডার আমি নেই না, আমি নিজের ছোট ছোট কাজগুলোই করে থাকি। নিজেও সেলাই এবং কাটিং কোনো কিছুই পারি না, টুকটাক করে চেষ্টা করছি। থেকে আমি চেকের কাপড়টা টোটাল 5 গজ কাপড় নিয়েছিলাম। টেবিল ক্লথ এবং চেয়ারের কাভার বানানোর পরও আমার কাছে অনেক কাপড় বেঁচে গিয়েছে। এর পাশে যেহেতু শোকেস এবং জুতার র্যাক আছে, তার উপরের একটা কাভারও আমি বানিয়ে ফেলি। শোকেসের এবং জুতার র্যাকের উপরে আমি নেটের 2টা কাপড় ব্যবহার করি। যেহেতু টেবিলের জন্য এই ডিজাইনের বানিয়েছি, যার কারণে ভাবলাম যে ওই দুইটাও যদি বানানো যায় তাহলে দেখতে একদম সুন্দর লাগবে এবং সেট ম্যাচিং করা থাকবে। সেট করা থাকলে সবকিছু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সেলাইয়ের কাজগুলো অনেক বেশি ধৈর্যের কাজ, যারা সেলাইয়ের কাজ করে তাদেরকে আমি সেলুট করি। হাতের এই কাজগুলো অনেক বেশি নিখুঁত হতে হয়, না হলে দেখতে একদমই ভালো দেখা যায় না। শোকেস এবং জুতার র্যাকের মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছিলাম, যার কারণে আমি আপনাদের সাথে মাপগুলো আর শেয়ার করলাম না। ছোট ছোট কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে। চাইলে এই কাজগুলো দর্জিকে দিয়ে করাতে পারতাম, কিন্তু ওরা অনেক বেশি বাহানা করে আর সময় নেয়। আমি আমার এই মিনি বাটারফ্লাই মেশিনটা কিনেছি যাতে আমার নিজের ছোট ছোট কাজগুলো নিজেই বাসাতেই করতে পারি। কাছে কোনো কাজই ছোট বড় না, কারণ আমি আমার বাসার কাজ করছি, অন্য কারো কাজ করছি না। আজকে যে কাভার দুটো কাটিং করছি এটার নিচে আমি কোনো হোয়াইট কাপড় অ্যাডজাস্ট করব না, টেবিল ক্লথের মতো। এটার নিচে দেওয়ার জন্য সাদা রঙের লেস ইউজ করব। লেসগুলো আমার এখনো পর্যন্ত কেনা হয়নি, আমি মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের সাপ্তাহিক মেলা থেকে আমি লেসগুলো পারচেস করব। একটা আঙ্কেল বসে, ওনার কাছে 5 থেকে 10 টাকা দামের সুন্দর সুন্দর লেস পাওয়া যায়। এগুলো যখন আমি কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি কোয়ালিটি খারাপ না। আর আজকের ভিডিওটা আপনারা কে কোন এরিয়া থেকে